এবার সন্ন্যাসীকে শুনানিতে ডাক, শিলিগুড়ি এসডিও অফিসে গেল নোটিশ আর নোটিশ ঘিরে বিতর্ক। প্রধাননগরে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীকে নোটিশ, ভিক্ষুকের নথিতে বাবা মার নাম না থাকায় শুনানিতে ডাক। সন্ন্যাস গ্রহণের পর জৈবিক বাবা মায়ের নাম ব্যবহার না করার ডাক। পাসপোর্টও বাবা মা হিসেবেও রামকৃষ্ণ সারদা মায়ের নাম দাবি করছেন ওই সন্ন্যাসী। এসআর সন্ন্যাসীর পরিচয় লঙ্ঘিত হচ্ছে, পাল্টা কটাক্ষ তৃণমূলের। পার্থপ্রতিম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থপ্রতিম, জটিলতাটা কোথায়? একদমই দেখো, এই সন্ন্যাসী রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের প্রধাননগরে এই সন্ন্যাসী তিনি যেটা বলছেন, তাদের সন্ন্যাস ধর্ম গ্রহণের সময় বাবা মায়ের নাম পরিবর্তন হয় এবং তার জন্য কিন্তু তাকে শুনানিতে ডাকা হয়েছে। যদিও বা সেই সন্ন্যাসী সমস্ত তার যে নথি রয়েছে সেগুলো নিয়ে মহকুমা শাসকের করণে হাজির হয়েছিলেন, তার সাথে রয়েছেন পাসপোর্টও। তবে এখনো পর্যন্ত তার শুনানি হয়েছে, তার কি ফল বেরোচ্ছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সেই সাধু যিনি জানাচ্ছেন তিনি আশাবাদী এই সমস্যার সমাধান খুবই দ্রুত হবে। যদিও বা গোটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কটাক্ষ করছে তৃণমূলের দিকে, তারা জানাচ্ছেন যে শাসক দল এই ধরনের কিছু ঘটনাকে তারা এসআর এর প্রক্রিয়াকে আরো জটিল করে তুলছে। ধন্যবাদ পার্থপ্রতিম।